সময় আওয়ামী লীগের বা সরকারের কেন মনে হলো সংলাপ জরুরি, কোনোভাবে কি এটা মনে করার সুযোগ আছে কিনা যে ডক্টর কামাল হোসেন যে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছিলেন তা আওয়ামী লীগকে প্রভাবিত করেছে? এবং ডক্টর কামাল হোসেন জাতীয় সংলাপের আহ্বান জানাতে গিয়ে এটিও বলেছিলেন যে ৩০ ডিসেম্বর যেটা হয়েছে সেটা অবাধ নির্বাচন কেউ বলবে না, সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলি নেওয়া হোক, কিভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করব। ধন্যবাদ আপনাকে। দেখুন, রাজনীতিতে সংলাপ তো সংঘাতের থেকে ভালো, সন্ত্রাসের থেকে, বৈরিতার থেকে সংলাপ অনেক বেশি ইতিবাচক এবং তার একটা নজিরও আমরা দেখেছি। প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের প্রাক্কালে তিনি যখন অনেকেই ভেবেছিলেন যে আদৌ এই রাজনৈতিক দল রাজনীতিবিদদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংলাপ হবে কিনা, কিন্তু প্রধানমন্ত্রী সকলকে বিস্মিত করে তিনি কিন্তু একক সিদ্ধান্তে তিনি এই রাজনৈতিক সংলাপ শুরু করলেন এবং আমাদের রাজনীতিতে তিনি প্রথম সরকার প্রধান যিনি এই রাজনৈতিক সংলাপ শুরু করলেন। ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর প্রায় ৭০টি দলের সাথে তিনি সংলাপ করলেন এবং সেই সংলাপের একটা সুফল আমরা দেখলাম, সেটি হলো অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচন নিয়ে অনেক বিতর্ক থাকবে, যারা জয়ী হবেন তারা একভাবে দেখবেন, যারা পরাজিত হবেন তারা আরেকভাবে বিতর্ক সৃষ্টি করবেন, সেটাও কিন্তু আমরা ১৪ সালের নির্বাচনকে যদি আমরা দেখি, সেই তিক্ত অভিজ্ঞতা যে নির্বাচন বর্জন, নির্বাচনকে বানচাল করার জন্য অগ্নিসংযোগ, মানুষ হত্যা ইত্যাদি দেখেছি, কিন্তু এবারে নির্বাচন দেখুন অনেক সেই তুলনায় একেবারেই যাকে বলে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আমি মনে করি সংলাপটি প্রধানমন্ত্রীর এই সংলাপটি হলো একটা উপাদান এই অংশগ্রহণমূলক এই নির্বাচনে। এখন নির্বাচন শেষ হয়েছে, প্রধানমন্ত্রী সংলাপের মধ্য দিয়ে নির্বাচনকে সুষ্ঠু করতে বা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে তিনি যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ সবাই ইতিবাচক বলেছে, ওয়েলকামও করেছে। এখন তিনি মনে করছেন যে একটি ম্যান্ডেট তিনি পেয়েছেন, সেই ম্যান্ডেটটি হলো আগামী ৫ বছর দেশ পরিচালনা করা। তো দেশ পরিচালনা তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তিনি নির্বাচিত হয়ে তিনি কিন্তু বলেছেন যে আমি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নই, আমি সকলের প্রধানমন্ত্রী এবং সেই হিসাবে তিনি তার এই ম্যান্ডেট অর্থাৎ যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা যদি পূরণ করতে হয় তাহলে দেশে শান্তি বজায় রাখতে হবে, স্থিতিশীলতা রাখতে হবে এবং একটা সমঝোতা, রাজনৈতিক একটা সমঝোতার আবহ রাখতে হবে। সেই কারণের জন্যই কিন্তু প্রধানমন্ত্রী তিনি দলীয় প্রধান হিসাবে নয়, দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার এই উপলব্ধি থেকে, অনুভূতি থেকে তিনি মনে করছেন যে সংলাপ করে সকলের সাথে একটা সমঝোতা যদি রাখা যায়, আগামী দিনগুলো অন্তত এই জনগণকে শান্ত রেখে জনগণের জন্যে যে ইতিবাচক বক্তব্য পরিষ্কার। আমি শুধু ছোট করে একটি বিষয় জানতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ শুরু থেকেই, আমি যদি আরো স্পেসিফিকলি বলি ২০১৬ পর থেকেই তিনি বারবার বলতে চাইছিলেন যে তিনি আসলে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন আর চান না। ২০১৮ ৩০ ডিসেম্বর যে নির্বাচনটি হলো সেটি কি তার চোখে কি ঠিক নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, ভালো নির্বাচন, কিরকম নির্বাচন? না, এখানে একটা প্রশ্ন হলো যে নির্বাচন, প্রথম আমি যেটা বলেছি যে ১৪ সালে নির্বাচন হয়েছিল একতরফা, সেখানে অংশগ্রহণমূলক ছিল না এবং নির্বাচনকে বানচাল করে যে অগ্নিসংযোগ, মানুষ হত্যা, সেগুলো দেখেছি। এবারে অন্তত নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে, সকল দল অংশগ্রহণ করেছে। এটা কিন্তু এটা আমি যদি আপনি বলেন জাতিসংঘের যে স্টেটমেন্ট, সেটা যদি আপনি দেখেন এই কথাটি বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে যে তাদের যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটাকেও ইতিবাচক বলে তারা বলেছেন। এখন প্রশ্ন হলো নির্বাচন কিভাবে হয়েছে এ নিয়ে অনেক বিতর্ক চলছে এবং গণফ্রন্ট, ঐক্যফ্রন্ট এবং বিএনপি তারা বলছেন যে তারা স্পেসিফিক
ইয়ে দিয়ে তথ্য দিয়ে তারা মামলা করবেন। এবং আমি মনে করি যে তাদের যদি তারা এই ধরনের মামলা তারা যদি সত্যিই করতে পারেন তথ্য দিয়ে, কারণ মুখের কথাতে অনিয়ম হয়েছে। মামলা মোকদ্দমা বা নির্বাচন কমিশন, আমি জানতে চাইছিলাম যে ওয়েল যে এটিকে কি আমরা আসলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে মনে রাখবো নাকি কি? না, এখানে কিন্তু আমি আবার বলতে চাই, যেমন ধরুন 2014-তে নির্বাচন প্রধান বিরোধী দল নির্বাচন না করার কারণের জন্য একতরফা হয়েছে। এবারেও যে নির্বাচনটি হয়েছে বিরোধী দল, আমি বিশেষ করে বিএনপি বা ঐক্যফ্রন্টের কথা বলবো, তারা একেবারেই একটা অপ্রস্তুতভাবে নির্বাচনটি করেছেন এবং নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণমূলক হয়েছে, যে প্রতিযোগিতা যা প্রতিদ্বন্দ্বিতা তার থেকে কিন্তু তারা অনেক দূরে ছিলেন এবং যে কারণের জন্যে তারা মূলত জয়লাভ করার থেকে মূলত তাদের উদ্দেশ্য ছিল যে প্রশ্নবিদ্ধ করা। যেমন ধরুন দুপুর 2টার মধ্যে আপনার তাদের প্রায় 70-80 জনের মতো প্রার্থী তারা প্রত্যাহার করলেন। এখন প্রশ্ন হলো যে দল কিন্তু সিদ্ধান্ত নেয়নি প্রত্যাহার করার, কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা প্রত্যাহার করে নিয়েছে, যে কারণের জন্য যে কেন্দ্রগুলোতে নির্বাচনের ইয়ে হয়েছে সেখানে কিন্তু অনেকটা পরবর্তীতে দেখা গেল যে প্রতিযোগিতা না থাকার কারণের জন্যই কিন্তু এই ভোটের সেটাকে আপনি যদি জেনারেলাইজ করে যদি প্রশ্নবিদ্ধ করতে চান তাহলে কিন্তু অন্যরকম। না, আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না, আমি বলছি যে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে।